পাকিস্তান কন্ট্রোল করতো 22 পরিবার। তো সেই 22 পরিবারের হাত থেকে অর্থনৈতিক মুক্তির কারণে এবং পাকিস্তানিদের মানে শোষণ, বঞ্চনা, নির্যাতনের হাত থেকেই দেশের মানুষকে রক্ষার জন্য আমাদের এই মুক্তিযুদ্ধ। কাউকে বলতে হয়নি যে তুমি মুক্তিযুদ্ধে যাও, এবং পরিবার থেকেও তেমন কোনো কেউ বলেনি যে তুমি যাইও না, বরং সবাই এটা আনন্দের সঙ্গে এটা গ্রহণ করেছিল। ৭১-এর স্বাধীনতার পরে যে মানুষের অর্থনৈতিক মুক্তি যেভাবে আমাদের প্রত্যাশিত ছিল, সেটা কিন্তু একেবারে মেলান হয়ে গেছে, অনেকাংশেই মেলান হয়ে গেছে। এবং কোনো ক্ষেত্রে এই লুটপাট তো পাকিস্তানের আমলকেও ছাড়িয়ে গেছে। কিন্তু দেশের অনেক উন্নয়ন হচ্ছে, এটা ঠিক, কিন্তু উন্নয়নটা সাধারণ মানুষের জন্য নয়। উন্নয়ন লোক দেখানো কিছু উন্নয়ন হচ্ছে, সাধারণ মানুষ কিন্তু যে তিমিরে সেই তিমিরেই আছে। চারিদিকে স্লোগান আসতেছিল, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। ৭১-এ যেমন রাজাকাররা ধরিয়ে দিয়েছিল মুক্তিযোদ্ধাদের, ঠিক তেমনই তখন আমার মনে হয়েছিল এরা হচ্ছে আমাদেরকে, আমরা যারা আন্দোলনকারী আমাদেরকে ধরে দিচ্ছে। তো যখন নাকি 5 তারিখ সেনাপ্রধান উনি বক্তব্য দিবে শুনলাম, তখন কিছুটা একটু পেলাম, স্বস্তি পেলাম। প্রায় দুপুর পার হয়ে গেল, ভাত খাচ্ছি, এমন সময় শুনলাম শেখ হাসিনা পালিয়েছে। আমি বিশ্বাস করবেন না, আমি ভাত খাওয়া ছেড়ে আমি মিছিলে বের হয়ে গেছি। তখনকার যে অনুভূতি বলে বোঝাতে পারবো না। নিহতদের যে বলিদান, আহতদের ত্যাগ, এটা কখন হবে, সফল হবে, যখন নাকি স্বৈরাচারী দোষরদের একদম দৃষ্টান্তমূলক শাস্তি হবে।